পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। বোর্ডে আমি তোমাদের লিখে রেখেছি গণিত 2 এর 20 পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক। এখানে লেখা আছে ফরিদা ও ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? এখন দেখো এখানে আমাদের 5টি আঙ্গুল আছে। যদি আমরা 5টি আঙ্গুলে সমানভাবে ভাগ করতে চাই, কি করতে হবে? যে আঙ্গুলটা একটা বেশি একটা কমাই দিতে হবে, মানে কি বিয়োগ করে দিতে হবে। ঠিক একই রকম ফরিদা ও ফাতেমার বেতন হচ্ছে 19,950। এখানে ফাতেমায় 2,450 টাকা বেশি পায়। ফাতেমার টাকাটা যদি আমরা এই বেশি টাকাটা যদি এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে ওরা ফরিদা এবং ফাতেমা ওই টাকাটার মধ্যে সমানভাবে পাবে। তাহলে আমরা প্রথম লাইনটা কি রাখবো? প্রথম লাইনটা এইটাই রাখবো। এখন আমরা লিখবো কি ফাতেমা বেশি পায়। ফাতেমা কত টাকা বেশি পায় সেটা আমরা যদি লিখে দেই, তাহলে আমরা কি লিখবো? ফাতেমা বেশি পায়। ফাতেমার বেশি টাকাটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দেই, তাহলে কি হবে? ওই যে বললাম যে দুইটা টাকা সমান হয়ে যাবে। ফাতেমা পায় 2,450 টাকা। 2,450 টাকা। লেখার সময় তোমরা এককের সোজা একক, দশকের সোজা দশক রাখবে, তাহলে আর ভুল হবে না। তাহলে আমরা লিখবো দুইজনের সমানভাবে পায়, অথবা ফরিদা এবং ফাতেমা সমানভাবে পায়, সেটা আমরা লিখতে পারি। আমরা কি লিখলাম? ফরিদা ও ফাতেমা সমানভাবে পায়। সমানভাবে এই টাকাটা পায়। আমরা বিয়োগ করে দেই। 0 0 5 5 মিলে গেছে, আমাদের হলে কত? 5 থেকে 5 চলে গেলে কত থাকে? 0। 4 আছে 9, 5 হলে 2 আছে 9 হবে, 7 হলে 1 1। অর্থাৎ এই 17,500 টাকার মধ্যে ফরিদা এবং ফাতেমার টাকা সমানভাবে আছে। যেহেতু ফাতেমার টাকা বেশি পায়, এই জন্য এরা যদি আমরা সরাসরি ভাগ করে দিই, তাহলে কে পাবে? ফরিদা পাবে। এবার আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, সুতরাং ফরিদা পায় বা ফরিদার বেতন, ফরিদার বেতন কি করবো আমরা? দুইজন মানুষ 2 দিয়ে ভাগ করে দিলাম টাকা। ভাগটা আমরা এখানে দেখিয়ে দিই। অনেকেই ভাগ তোমরা কম বোঝো, তাই ভাগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা 2 দিয়ে ভাগ করব। 1 নিলে হয় 1, যেহেতু 1 ছোট যায় না, এই জন্য আমরা একসাথে 2 ঘর নিলাম। এবার 2 এর ঘরের নামটা যদি আমরা 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12, 2 সাতে 14, 2 আটে 16, 2 9 18। তাই আমরা 8 বার যাই, এই জন্য 8 ঘর পড়ছি, এখানে লিখলাম 8। আমাদের আসলে কত? 8 দুগুণে 16 বা 2 আটে 16। এবার 6 আছে 7 হইব, 1 হইলে আনলাম 5। আবার 2 এর নামটা 7 বার করলে 7 দুগুণে 14, 1 আনলাম 0, 5 দুগুণে হয়ে গেল আমাদের 10। এখানে আছে 0। অর্থাৎ ভাগ, যে সংখ্যা আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজ্যা। ভাজ্যের প্রত্যেকটি সংখ্যাকে, মানে প্রত্যেকটি অঙ্ককে আমার ভাগ করে দিতে হবে। তাহলে পেলাম কত আমরা? 8,750 টাকা। তাহলে ফরিদার বেতন কত? 8,750 টাকা। এবার বলা আছে ফরিদা থেকে ফাতেমা 2,450 টাকা বেশি পায়। যেহেতু বেশি পায়, বেশি পেলে কি হয়? বেশি মানে যোগ। তাহলে আমরা ফরিদার টাকার সাথে 2,450 টাকা যদি যোগ করে দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে? ফাতেমার বেতন হয়ে যাবে। এবার আমরা লিখবো, সুতরাং ফাতেমার বেতন 8,750 যোগ 2,450
50। তাহলে আমরা লিখলাম ফাতেমার বেতন ৮৭৫০ যোগ ২৪৫০। এটা আমরা যদি একসাথে যোগ করি, ০ ০ ৫ আর ৫ ১০ শূন্য, হাতে থাকে ১। ফাতেমার বেতন, আমরা ফরিদার বেতন পেলাম কত? ৮৭৫০ টাকা। ফাতেমা পাবে কত? ২৪৫০ বেশি। তাহলে লিখলাম ফাতেমার বেতন, ফরিদার বেতন হচ্ছে ৮৭৫০ যোগ ২৪৫০। এবার আমরা এখানে এইভাবে যোগ না করতে পারলে আমরা নিচে নিচে লিখে করি, ০ ০ ৫ আর ৫ ১০ শূন্য, হাতে থাকে ১। ৭ আর ১ ৮, ৮ ৪ ১২, ২ হাতে থাকে ১, ৮ ৮ দিয়ে ১০ আর ১ ১১। তাহলে ফাতেমার বেতন পেলাম কত? ১১,২০০ টাকা। আমাদের হয়ে গেল অঙ্কটা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।